আপনাদের পাঁশকুড়ার ২৫০ বছরের বেশি পুরনো শ্রী শ্রী শ্মশানকালী মায়ের পুজোর ইতিহাস জানাবো। এই পুজোকে অনেকে অবশ্য বেগুনবাড়ির কালী পুজো বলেও জানে। এই এলাকায় কান পাতলে আজও শোনা যায় একটি প্রচলিত লোককাহিনী। এই কাহিনী অনুসারে এখানকার রাজা রাজনারায়ণ রায়ের প্রধান কুস্তিগীর ছিলেন হিনু এবং দিনু নামে দুই ভাই। এই দুই ভাই ছিলেন অতি দরিদ্র, তবে খুব বীর এবং সাহসী। যে সময়ের কথা, সে সময়ে কলেরার কোনো চিকিৎসা ছিল না। কলেরার প্রকোপে গ্রামের পর গ্রাম এর মানুষ মারা যেত। এক সময় এই এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়লে হিনু এবং দিনু দুজনেই কলেরায় আক্রান্ত হয়ে খুব অসুস্থ হয়ে পড়েন। বাঁচার আশা প্রায় নেই। তখন তারা দেবী কালীর কাছে প্রার্থনা করেছিলেন, তার পুজো করার প্রতিশ্রুতি দিয়ে আরোগ্য কামনা করেছিলেন। বেশ কিছুদিন পর প্রায় অলৌকিকভাবে দুই ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তবে মন্দির তৈরি বা পুজোর ব্যবস্থা করার সামর্থ্য তাদের ছিল না। অন্য উপায় না দেখে শেষে এই দুই ভাই তাদের প্রতিশ্রুতি পূরণ করতে ডাকাতি শুরু করেন এবং ডাকাতি করে অর্থ উপার্জন করে মায়ের পুজোর সাথে সাথে একটি মন্দিরও তৈরি করেন। যে সময়ে এখানে কথা বলছি, প্রচুর বেগুন চাষ ছিল। সেক্ষেত্রে প্রচুর বেগুন চাষ হতো এবং ফলতো। এই বেগুন বাড়ি নামেও পরিচিত ছিল সেই সময়ের। তাই কালী মন্দিরের নাম হয় বেগুনবাড়ির কালী মন্দির। ডাকাতরা যখন এখানে পুজো করত তখন নরবলির কথাও শোনা গেল। বর্তমানে ছাগবলি প্রথা চালু রয়েছে। আগত তীর্থযাত্রীগণ তাদের মানত পূরণের জন্য হাজার হাজার ছাগল বলি দেন এবং বহু মানুষ বিশ্বাস করেন বেগুনবাড়ির মা কালী সবার মনস্কামনা পূর্ণ করেন। প্রতি বছর কালী পুজো এবং অন্যান্য অমাবস্যায় অসংখ্য তীর্থযাত্রী জড়ো হন এই পুজোতে। এবং এই ধরনের প্রাচীন কালী মন্দির নিয়ে বলবো, আগামী দিনও থাকবে। আর এই সপ্তাহে কালী কথা থাকবে, তার পরের সপ্তাহ থেকে যেহেতু অম্বুবাচী, সেই জন্য বিশেষভাবে কিন্তু থাকবে অম্বুবাচী নিয়ে বিশেষ অনুষ্ঠান। আচ্ছা, এবং শুরুটা তো সুন্দর হলো এবং মাঝ সময়টা বলছিলাম কালী কথা থাকবে। এবং পণ্ডিতজিকে পাওয়া মানে কিন্তু অনেক অজানা কথা, অনেক জায়গার অনেক ইতিহাস লুকোনো, যেগুলো কিন্তু আমরা তার কাছ থেকে জানতে পারি।